খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন আজ ধর্মীয় আচার, প্রার্থনা ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে দিনটি উদযাপন করছেন সারা বিশ্বের খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ। কিন্তু ভিন্ন দৃশ্য ইউক্রেনে। ক্রিসমাসের দিনে ইউক্রেন জুড়ে বড় ধরনের হামলা চালিয়েছে রাশিয়া। এতে বেশ কয়েকজন হতাহত হয়। এছাড়া জ্বালানি অবকাঠামোরও বেশ ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনীয় কর্মকর্তারা। স্থানীয় সময় বুধবার সকালে ইউক্রেনি বিমান হামলার সাইরেন বেজে ওঠে। দেশটির বিমান বাহিনী জানায় কৃষ্ণ সাগর থেকে কিলিবর ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে রাশিয়া, তবে তা কোথায় আঘাত এনেছে তা জানানো হয়নি। খার্কিভের আঞ্চলিক গভর্নর দাবি করেছেন রাশিয়া অন্তত 7টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে শহরটিতে। হতাহতের সংখ্যা এখনও নির্ধারণ করা সম্ভব হয়নি বলেও জানান তিনি। আর রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় বুধবার দিনের প্রথম ভাগে 59টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে রুশ বাহিনী। বড়দিনের এমন হামলাকে অমানবিক বলে আখ্যা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আজ পুতিন ইচ্ছাকৃতভাবে ক্রিসমাসকে আক্রমণ করার জন্য বেছে নিয়েছেন। এর চেয়ে অমানবিক আর কি হতে পারে? ব্যালিস্টিক সহ 70টিরও বেশি ক্ষেপণাস্ত্র এবং শতাধিক ড্রোন হামলা চালিয়েছে। তাদের লক্ষ্য আমাদের জ্বালানি সেক্টর। তারা ইউক্রেনে ব্ল্যাক আউটের জন্য লড়াই চালিয়ে যাচ্ছে। এদিকে রাশিয়াকে দমাতে ইউক্রেনকে আরও অস্ত্র দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জার্মানি। সোমবার নতুন অস্ত্র প্যাকেজ ঘোষণা করেছে দেশটি। জার্মানির ঘোষণা অনুযায়ী রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে রক্ষায় বিদ্যমান সহায়তা বাড়াচ্ছে তারা। নতুন অস্ত্র প্যাকেজটি আগের চালানের সঙ্গে সংযোজিত হবে বলেও জানায় জার্মানি। সম্প্রতি পূর্ব ইউক্রেনে অভিযানের মাত্রা বাড়িয়েছে রাশিয়া। রুশ সামরিক বাহিনী দাবি করে এবছর 190টিরও বেশি ইউক্রেনীয় বসতি দখল করেছেন তারা। অপরদিকে জনবল এবং গোলাবারুদের সংকটের মাঝে যুদ্ধ পরিচালনা করতে হিমশিম খাচ্ছে কিয়েভ। বিশ্লেষকরা বলছেন জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের আগে যত বেশি সম্ভব ইউক্রেনীয় ভূখণ্ড দখল করতে চাচ্ছে মস্কো। ক্ষমতা গ্রহণের সঙ্গে সঙ্গে এই যুদ্ধ থামিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প, তবে এখনও কোনো যুদ্ধবিরতি প্রস্তাব করেননি তিনি। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।